আজকের এই শুভ সকালে প্রজাতন্ত্র দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। তো দেখো, আজকের এই দিনটার বিশেষ মাহাত্ম্য আছে আমাদের প্রত্যেকের জনমানসে, তার বিশেষ কারণও আছে। আর এই দিনটা আর স্বাধীনতা দিবস দুটো কেমন কোইনসাইড করে যায় আমাদের কাছে। আমরা ঠিক বুঝতে পারি না অনেকে যে স্বাধীনতা দিবস রয়েছে, আবার এদিকে প্রজাতন্ত্র দিবস, দুটো মিনিং আলাদা কি এক, এসব নিয়ে অনেক কন্ট্রোভার্সি আমাদের রয়েছে। তো আজকে সব কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা আমরা একদম নিট অ্যান্ড ক্লিন করবো। তো প্রশ্ন উঠতে পারে, স্বাধীনতা দিবস যেহেতু রয়েছে আবার প্রজাতন্ত্র দিবস কেন, সত্যিই এটা কেন, এটা প্রশ্ন কিন্তু অনেক বাচ্চাদের মনে জাগবে। তো একটু মন দিয়ে সবাই শুনলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা। আমাদের ফিরে যাবো সেই ঐতিহাসিক যুগে। ঐতিহাসিক যুগে মানে সেই বর্বরতার ইতিহাস। একটা সাধারণ ছোট দেশ সারা পৃথিবীকে কিভাবে লাঞ্ছিত, বঞ্চিত এবং পদদলিত, অবহেলিত করেছে উপনিবেশ স্থাপন করে। তার যে ক্ষতিটা হয়েছে আমাদের মানে ইন্ডিয়ার মতো একটা দেশকে। তো এই সেই স্বাধীন সময়ে স্বাধীনতা যখন এখনো হয়নি আমাদের দেশ, তখন ছিল আমি একটু ফিরে যাচ্ছি 1919 সালে মন্টেগু চেমসফোর্ড যে আইন, মন্টেগু চেমসফোর্ড আইনটা ভারতের বিরুদ্ধেই ছিল। আর তাই ভারতের বিরুদ্ধে থাকার ফলে ভারতীয় জনমানুষ কিন্তু খেপে গেছিল। তারপরে প্রতিবাদের পর প্রতিবাদ হয়েছিল। তার ফলে সেই আইনের একটা অংশের প্রতিবাদের ফলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। আমরা প্রত্যেকে সেটা জানি। এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে ব্রিটিশের চোখ আস্তে আস্তে খুলতে শুরু করে যে ভারতীয়রা আর মুখ বন্ধ করে সব সহ্য করবে না। তার ফলে তো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, তারপরে ভারতীয়রা কিন্তু অনেক রকম ভাবে মানে পরিগণিত হচ্ছিল। তখন ব্রিটিশরা বুঝতে পারছিল যে এরকম কেন হবে, এরকম তার জন্য ওরা নতুন একটা কমিশন গঠন করে, তার নাম ছিল সাইমন কমিশন। তো সাইমন কমিশন সম্পর্কে আমরা জানি, সাইমন কমিশনটা অ্যাকচুয়ালি ভারতের পক্ষে কথা বলার জন্য ইংরেজরা গঠন করেছিল। ইংরেজরা ভারত বিষয়ক মন্ত্রী, সেই ভারত বিষয়ক মন্ত্রী যখন গঠন করে ইংরেজদের সে সাইমন কমিশন, সাইমন নামক যে ব্যক্তির দ্বারা, সেই কমিশনে একজনও ভারতীয় ছিলেন না। তাহলে ভাবা যায় ভারতীয়দের জন্য হবে অথচ ভারতীয় থাকবে না, তাহলে সেটা মানবে কেন? তাই সারা দেশ গো ব্যাক সাইমন, গো ব্যাক সাইমন, গো ব্যাক সাইমন এরকম করতে শুরু করে। তখন ব্রিটিশদের মধ্যে কেউ কেউ বলতে শুরু করে, তোমরা নিজেরা তৈরি হতে পারোনি, তোমরা কি করে দেশ চালাবে? তাই তখন মতিলাল নেহরু বললেন, শাট আপ, চুপ করো তোমাদের এই বক্তব্য, আমরা আমাদের দেশকে কিভাবে চালাবো সেটা আমরা যথেষ্ট পারবো। তাই ভারতীয় তখন জানবে যে কংগ্রেস বলে একটা মানে আমাদের সংগঠন ছিল, তখন একমাত্র সংগঠন কংগ্রেস ছিল। সেই কংগ্রেস যেটা তৈরি করে, কংগ্রেস মানে নরমপন্থী আর চরমপন্থী দুরকম ছিল। তাই কংগ্রেস চিন্তা করে যে আমরা আমাদের এই অধিবেশনে আমরা আলোচনা করবো ভারতবর্ষ কিভাবে স্বাধীনতা লাভ করবে। তো সেটা যখন তৈরি করে, নেহরু কমিশনও একটা গঠন করে। সেই নেহরু কমিশনটা কিন্তু মানে ইংরেজরা কোনোভাবেই মানতে চায়নি, ওরা সেটাকে অবহেলিত করেছে। তার ফলে আরো গড়ছে ওঠে কংগ্রেসের যে নবীন সদস্যগুলো, বিশেষ করে সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু, এইসব ব্যক্তিগণ তখন কিন্তু আরো অত্যন্ত মানে রেগে মেগে তখন বিরাট একটা কিছু একটা ঘটবে। সেই সময় ওই কংগ্রেস অধিবেশনে কি হয়, একটা তৈরি করা হয় যে না, এবার পূর্ণ স্বাধীনতা আমরা চাই। এবার তার আগে একটা ঘটনা, এই যে সাইমন কমিশন, গো ব্যাক সাইমন, এই করতে গিয়ে লালা লাজপত রায় উনি লাহোরে কিন্তু প্রাণ ত্যাগ করে পুলিশের গুলিতে, পুলিশের মানে লাঠিতে। এই যে লাঠিতে প্রাণ ত্যাগ করে, তখন তাই নিয়ে আরো শোরগোল চলছিল। তাই নেতাজি সুভাষচন্দ্র সহ জওহরলাল নেহরু, এই চরমপন্থী নেতারা চাইলো যে ওখানে গিয়ে এবার যেটা হবে ওখানে হবে। কোথায় হবে? সেই মিটিংটা লাহোরে হবে। এই লাহোরে গিয়ে ওরা সেই মধ্যরাত্রে 1929 সালের মধ্যরাত্রে এরকম করতে করতে ওরা একটা পতাকা, রাভি নদীর তীরে একটা পতাকা উত্তোলন করে, মানে তেরঙ্গা যাকে বলে। এই তেরঙ্গা উত্তোলন করার সময় তখন কেউ কেউ বলে যে সেটা নাকি 1929 সালের মধ্যরাত্রে বা তারপরে, কিন্তু ঘটনাক্রমে সেটা মধ্যরাত্রে 12টার আগে ছিল। এইটা যখন দেখে সারা দেশ এটাকে মেনে নেয়। তার ফলে সারা দেশের চরমপন্থী নরমপন্থী সবাই আবার এক হতে শুরু করে। এই যে এক হতে শুরু করার ফলে সবাই আবার বলতে শুরু করে, মতিলাল নেহরু থেকে শুরু করে মহাত্মা গান্ধী, তারপর আরো যারা ছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, আর এদিকে তো সুভাষচন্দ্র বোস, মানে তারপর তোমার জওহরলাল নেহরু, সবাই তখন বলে ঠিক আছে, আমরা আরেকটা দিন পালন করব। এই দিনটা কোন দিনটা? তেরঙ্গা তোলার দিন। তাহলে সেটা ওরা পালন করলো কি 1929 সালের মধ্যরাতে, ডিসেম্বর মাসের মধ্যরাতে 31 তারিখে। তারপর কি হলো, ওরা বললো যে পরের মাসে জানুয়ারি মাসের যে দিনটা
মানে যে দিনটা মানে শেষ রোববার করবে জানুয়ারি পরের মাসে, মানে ওটা ডিসেম্বর ছিল, তা শেষ রোববারটা দেখা গেল যে 26শে জানুয়ারি পড়েছে সেই দিনটা। সেই 1930 সালে সেটা পূর্ণ স্বরাজের জন্য দাবিতে সেটা পতাকা উত্তোলন করা হয়, সেটা দিল্লিতে হয়েছিল। সেটাই আমরা জনমানুষের 26শে জানুয়ারি হিসেবে আমরা আজকে মানে এটাকে প্রতিপালন করে থাকি এবং করে আসবো। এবার কথা হচ্ছে 30 সাল, তারপর থেকে 1947 সালে স্বাধীনতা পেল। এবার স্বাধীনতা পাওয়ার সময় অনেক নাটক চলতে শুরু করলো, অনেক পৈশাচিক মনোভাব মানে এদের মধ্যে চরিতার্থ করতে শুরু করলো। আর তখন অনেক সেন্টিমেন্ট কথা বলতে শুরু করলো মানে ব্রিটিশ গভর্নমেন্ট। বললো তোমরা কি দেশ স্বাধীন করবে, এটা এখন সংবিধান রচনা করতে পারোনি, কিছুই করতে পারোনি, তোমাদের দ্বারা কি করে হবে, তোমাদের ইন্টারিম গভর্নমেন্ট ঠিক আছে, আমরা গভর্নমেন্ট তৈরি করে দেবো, আমরাই চালাবো, তোমরা শুধু দেখবে। তখন এদের মধ্যে টকবাক করে ফুটতে থাকে আগুন। সেই সময় ডক্টর B.R. আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে মানে খসড়া কমিটি গঠন হয়, 47 সাল মানে তৈরি হয়। আর তার সাথে প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। তখন চলতে থাকে লেখা, ভারতবর্ষের এই সংবিধান রচনা করতে 2 বছর 11 মাস 18 দিন টাইম লাগে, পৃথিবীর সব থেকে বড় সংবিধান এটা। কিন্তু এই সংবিধান রচনা কালও হয়ে যায়, সে রচনা করতে করতে মানে 1949 সালে 26শে জানুয়ারি এটা ভারত সরকার কিন্তু মানে অ্যাডপ্টেড হয়ে যায়, মানে নিয়ে নেয়, সাইন করে, কিন্তু এটা মানে ইফেক্টিভ হয়নি। কেন হয়নি তার পেছনে কারণ এই যে দিনটার কথা 26শে জানুয়ারিকে আমরা গুরুত্ব দেওয়ার জন্য। কারণ এই স্বাধীনতার আগেই তো আমরা ওই দিনটা ছিল আমাদের, যেটা হচ্ছে 26শে দিন পালন করছিলাম। সেই দিনটাকে তুলে রাখার জন্য ওই ভারতীয় সংবিধানের আত্মপ্রকাশের দিনটা রাখা হয় 26শে জানুয়ারি 1950 সালে 26শে জানুয়ারি। তার আগে কিন্তু 1949 সালে হয়ে গেছিল, কিন্তু তখন সেটা 2 মাস পিছিয়ে দেওয়ার কারণ হচ্ছে ওই দিনটাকে সহমর্মিতা সম্পাদনে জানানো। আর আমরা স্বাধীনতা দিবসটা কিন্তু আমাদের জোর করে দিয়েছিল ওই দিনটাতে। তার পেছনে একটা ইতিহাস আছে ইংরেজদের পৈশাচিক ইতিহাস। সেটা কি না, যখন 1945 সালে যুদ্ধ হচ্ছে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা শ্রেণী মানে অ্যালায়েন্স ছিল জাপান, আর একটা ছিল ব্রিটিশ। এই ব্রিটিশের কাছে প্রধানত স্বীকার করেছিল ওই মানে অ্যালায়েন্স গ্রুপ জাপান। তখন সেই দিনটা ইংরেজরা পালন করতে খুব দম্ভ প্রকারে। আর সেই দিনটাতেই ভারতকে স্বাধীনতা দিয়ে একটা মানে একটা চরম মানে মানে খেলার মতো প্রকাশ করে দেয়। আর সেটা আমরা ভালো করে মেনে নিতে পারিনি। আমাদের দিয়েছে স্বাধীনতা দিবস ওরাই দিয়েছে 15ই আগস্ট, সেই দিনটা আমরা যথাযথ পালন করি। তার সাথে আমরা আজকে যে দিনটা 26শে জানুয়ারি এটা কিন্তু একই রকম ভাবে পালন করি। তার কারণটা আমরা বুঝলাম যে দুটো দিনই আমাদের কাছে মহত্বপূর্ণ। একটা হচ্ছে স্বাধীনতা দিবস, আর একটা হচ্ছে প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবস অরিজিনাল স্বাধীনতা কিন্তু প্রজাতন্ত্র দিবসের দিন থেকে আমরা মেনে আসছিলাম, আর ইংরেজদের তখন থেকে আরো কোন ভাষা করতে শুরু করেছিলাম আমরা। এই দুইয়ের মিলন আর দুটো দিনের মাহাত্ম্য এতটাই আমাদের কাছে রয়েছে, তার ফলে কিন্তু এই দুটো দিনকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। তাই আলাদা করে এর নাম হয় স্বতন্ত্র দিবস, মানে 26শে জানুয়ারি। এই যে এটার পেছনে এই ইতিহাসগুলো লুকিয়ে আছে, আরো অনেক ইতিহাস লুকিয়ে আছে। সেই জন্য এই দুটো দিন যেন আমরা কোনোদিন না ভুলি, আমাদের সারা জীবন যেন এই দুটো দিনের ইতিহাস মনে রাখবো। আমাদের যারা নবীন প্রবীণ সবাই মিলেমিশে কাঁধে কাঁধ লাগিয়ে এই দুটো দিনকে আমরা খুব শ্রদ্ধার সাথে স্মরণ করবো এবং সারা জীবন আমরা মনে রাখবো যতদিন বাঁচবো। ভারত মাতা কি জয়, জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে আমি আমার এখানে শেষ করবো।